ও ভালো লাগতেছে গাছে দেখতে। আরে গরম রে বন্ধু, মরে গেলাম গরমে। ভাই দোকানদার কই? একটা চা খাইছি। গোপ্রো হ্যাং হওয়ার সমস্যাটা আসলে এখন থেকে না, গোপ্রো হ্যাং হওয়ার সমস্যাটা অনেক আগে থেকেই। তো জায়গাটা অনেক সুন্দর, আমি অনেকগুলো ফুটেজ নিয়েছিলাম কিন্তু কোনোটাই হয় না, আমি আসলে খেয়াল করি নাই আর গোপ্রো হ্যাং করছিল। তো এতক্ষণ অনেকগুলা কথা বলছি আপনাদের সাথে, অনেক ইম্পর্টেন্ট কথা, যেগুলো আসলে কোনোটাই কাজে লাগলো না। কি আর করার, মানে চমৎকার কিছু রাস্তা হয়ে আসছিলাম আপনাদের সাথে দেখাইতে দেখাইতে, এবং কিছু জরুরি কথা বলছিলাম, সেগুলো হ্যাং করার কারণে এখন আর সেগুলো সব চলে গেছে। আসলে এতক্ষণ চেক করে দেখলাম যে সেগুলো নাই, তার মানে আমার গোপ্রোটা হ্যাং করছিল। আর হ্যাং করবেই না কেন ভাই, যে পরিমাণ রোদ আর যে পরিমাণ গরম, মানে আমি একটা গ্রামের রাস্তা দিয়ে যাচ্ছি দেখে আমার মনে হচ্ছে যে একটু শান্তিতে আছি, যে ছায়াযুক্ত রাস্তা। এতক্ষণ যে এখান দিয়ে আসছি, যে পরিমাণ গরম বিশ্বাস করেন ভাই, হাত দুইটার ভিতরে মনে হচ্ছে যে আগুন ধরে যাচ্ছে দুই হাতের ভিতরে। এমনিতেই আজকে কোনো ডাস্ট কোট বা কোনো প্রোটেকশন নেই আমার হাতে, আর এর ভিতরে যে পরিমাণ হিট রোদের, আমার ক্যামেরা প্রচুর মানে গরম হয়ে যায়, আমার গোপ্রো হ্যাং করতেছে। তার মানে হচ্ছে এত পরিমাণ হিট বা রোদের তাপ যে আমি যে একটু শান্তিতে একটু ক্যামেরায় যে একটু ক্যাপচার করব, ফুটেজগুলো নিব, আমি সেটা করতে পারতেছি না, ভিডিও করতে পারতেছি না, মানে গরমের চোটে। তাহলে বুঝেন কি অবস্থা, মানে গ্রামেই যদি এই অবস্থা হয়, আমি তো এখন আসলে গ্রামের ভিতরে আছি, তাই আমি ঢাকায় যাই নাই। ঢাকায় গেলে তো মনে করেন যে মানে কি পরিমাণ গরম, এটা তো আসলে আপনারা জানেনই যারা ঢাকায় থাকেন। তো আসলে সব কিছু মিলিয়ে একটু আপসেট হয়ে গেলাম যে আমি বেশ কিছু ফুটেজ নিয়েছিলাম, বেশ কিছু ভিডিও করছিলাম, সেগুলো আসলে কোনোটাই আপনাদেরকে আর দেখাইতে পারলাম না, বিকজ গোপ্রো হ্যাং করছে এই তাপমাত্রার জন্য। আর একটু ঠান্ডা করে নিয়ে আমি এখন আবার ক্যামেরাটা অন করছি। আমি জানি না ক্যামেরাটা কতক্ষণ টিকবে, কতক্ষণ মানে এই গরমে এই করবে, চলতে পারবে নাকি আবার হ্যাং করবে, সেটাও বুঝতে পারতেছি না। তো আসলে যেটা বলার ছিল সেটা হচ্ছে, আপনারা সবাই কেমন আছেন, জাস্ট আপনাদের সাথে একটু কথা বলার জন্য আসছিলাম, কারণ অনেকদিন মোটো ব্লগিং করা হয় না, বিভিন্ন কাজের পারপাসে বা কাজের চাপে আসলে হয়ে উঠতেছে না। বিকজ আমি তো প্রফেশনাল কোনো ব্লগার না, আমি শখের বসে মাঝে মাঝে মোটো ব্লগিং করি, ট্রাভেল ব্লগিং করি। তো রিসেন্টলি আমি কক্সবাজার গেছিলাম একটা ট্যুরে, তো সেখানকার কিছু ভিডিও আমার চ্যানেলে আপলোড করা আছে, চাইলে দেখে নিতে পারেন। আর মোটো ব্লগিং অনেকদিন হয় না, ভাই ব্রাদারের সাথে কথাবার্তা হয় না, তো মনে হচ্ছিল যে একটু কথাবার্তা বলি ভাই ব্রাদারের সাথে। অনেকদিন যেহেতু বিভিন্ন কোনো কিছু নিয়েই কথা হয় না, মোটর ব্লগে বাইকে বসে ভিডিও করতে হয় না, সো আজকে আর কি মনে হলো যে ক্যামেরাটাও কাছে আছে, একটু করি। তা গরমের যে অবস্থা, এই গরমে মনে করেন যে মানুষের অবস্থা খুবই খারাপ, সবাই আসলে খুব কষ্ট পাচ্ছে গরমে, আর এর মধ্যে ক্যামেরাও হ্যাং করতেছে, মানে এত বেশি হিট রোদের। তো এই গরমের ভিতরে আমি বলবো যে দেখেন মাছ ধরতেছে ওই যে কাদার ভিতরে, আমিও ধরছি এক সময়। যাই হোক, আমি যেটা বলবো সেটা হচ্ছে, এই গরমে সবাই একটু চেষ্টা করবেন ছায়াযুক্ত জায়গায় থাকতে, আর খুব বেশি প্রয়োজন না হলে ঘরের বাইরে না যেতে। কাজকর্ম যেহেতু করি, ঘরের বাইরে যেতে হয়, একটু ছাতাটা সাথে রাখার চেষ্টা করবেন, ওয়াটারের একটা বোতল সাথে রাখার চেষ্টা করবেন, বিকজ এই গরমে প্রচুর পরিমাণ ডিহাইড্রেশন হয়ে যায় শরীর। তো একটু যদি কিছুক্ষণ পর পর পানি খান বা পানিতে একটু স্যালাইন মিশিয়ে খেতে পারেন, তো এটা যদি করেন আমার মনে হয় যে একটু হাইড্রেট থাকতে পারবেন আর কি। কারণ এই গরমের ভিতরে কখন কার কি হয়ে যায় কোনো কিচ্ছু বলা যাবে না। তো আশা করি যে সবাই এই গরমের ভিতরে দেখে শুনে থাকবেন, একটু হাইড্রেট থাকার চেষ্টা করবেন, ছায়াযুক্ত জায়গায় থাকার চেষ্টা করবেন, আর রাস্তাঘাটে একটু কম বের হবেন, খুব প্রয়োজন না হলে বের হওয়ার প্রয়োজন নাই। বাচ্চাদের এবং বয়স্কদের একটু যত্ন নেবেন আপনারা, বাচ্চাদের এবং বয়স্কদের যত্ন নেবেন। তো এইটুকুই, আর আসলে তেমন কিছু বলার নাই। আমি জানি না আমার ক্যামেরা আবার হ্যাং করছে কিনা, আমি তো কথা বলতেছি দেখতে পারতেছি না, তো হ্যাং করার সম্ভাবনা আছে, বিকজ প্রচুর পরিমাণ গরম, প্রচুর পরিমাণ রোদ। তো দেখেন মানুষজন কীভাবে বসে রাস্তাঘাটে বসে গাছের নিচে বসে পাখা দিয়ে বাতাস করতেছে, তার মানে কি পরিমাণ গরম। এই যে জায়গাটা একটু ছায়াযুক্ত জায়গা আছে, একটু আরাম আছে, তো এখানে একটু দাঁড়িয়ে দেখি যে কি অবস্থা ক্যামেরাটা। এটা হচ্ছে আমার বন্ধু, আমার বন্ধু এখানে বসে আছে। তো বন্ধুর সাথে দেখা হয়ে গেল হঠাৎ করেই। ভাই তোরা কি করো? হ্যাঁ, গাছের উপরে উঠা
আরামে আছে ওরা, তাই না? ওরা ব্যাপক আরামে আছে। গেছিলাম বন্ধু হচ্ছে দৌলতপুর গেছিলাম। দৌলতপুর হইলো কাজ ছিল একটু। হ্যাঁ, কাজ সেরে চলে আইছে এখন। আর কি কমো কও, তোমার কিন্তু ভিডিও করে ফেলাইছে, ঠিক আছে? ইউটিউবে কিন্তু দিয়ে দিন তোমার, কিন্তু আমি দেখতেছি ও গাছে বোঝা যায় কিনা। ও ভালো লাগতেছে গাছে দেখতে। আরে গরম রে বন্ধু, মরে গেলাম গরমে।